হয়েছে? কেন এরকম হলো, এরকম কেন? আচ্ছা বলো, মাকে বলো, মাকে বলে সব আল্লাহ ঠিক করে ঠিক ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে সব দিক থেকে। বলো মাকে কিসে মা কষ্ট এটা নিতে পারি না, বলো। চেহারাও তোমার নষ্ট হয়ে যেতেছে, নামাজ পড়ো তুমি, আগের ছবি দিতে একদম যেটা বলছে বাবা সেটাও, যেটা তুমি বলছিলাম। আমরা কি তোমার ভালো চাই না বাবা? এত অপরাধ করছো, এত কিছু করছো, তারপরে যে বুকে টাইনা নেই, তারপরে যে ভালোবাসে বাবা মা, তুমি দেখছো এরকম বাবা মা পাবা? নামাজটা করো না, অথচ আল্লাহর কাছে কইতেছি আল্লাহ আমার সন্তান কেমন ভালো ছিল, খারাপ মানুষের সাথে মিশে কেমন হয়েছ, তবু আশা থাকে নাই, আল্লাহর কাছে দূরে রাখছে, আল্লাহ তুমি ফিরাই দিও, আল্লাহ তুমি ফিরাই দিও, খালি এগুলো বলি আল্লাহর কাছে। তুমি মন থেকে আল্লাহর কাছে চাইও, দেখবো তোমার আল্লাহ এমন মানুষ মিলাই দিবে যে দেখছো একটা লোকের আমেরিকার নেতা 16 বছর একটা মহিলা বিয়ে হয়েছে, 14 দিন মাত্র সংসার করছে, 16 বছর ছিল মহিলা, কোনো জায়গায় গেছে না, কেমন তাহলে ভালোবাসা? চিন্তা করে দেখছো? এগুলা হচ্ছে প্রকৃত ভালোবাসা, জীবন থেকে তুমি দিলেই যে ভালোবাসা এটা না, খাওয়াইলেই যে ভালোবাসা এটা না, কিন্তু বুঝাই যা, তুমি এটা বুঝো না, তুমি এটা কিরম টোটাইলা ছিল 100 বার তুমি বাবা মা বলছি, মানুষ তো বুঝে, বুঝার পরে এরকম করে। তুমি যদি ফেলা তুমি এরকম করে নিজেরে তুমি ছোট করছো, তোমার পিছে ঘুরার উচিত ছিল, তুমি হের পিছে এগুলোর পিছে নিজেরে তুমি ছোট বাড়াইছো, মানুষের কাছ থেকে হেনস্তা পাইছো, অপমান হয়েছো, তোমার বাবাকে অপমান করেছো, বোনকে অপমান করাইছো, মাকে অপমান করাইছো, মানুষের কথা শোনাইছে উল্টা পাল্টা। বাবা শেষে কিরকম রাগ করলো শেষে মানুষের সাথে। এই এলাকাতে তোমার বাবার কত সম্মান ছিল। ওদেরকে উঠাই দিতে বলো, বাবা তো বলছে যে পাওয়ার খাটা ওদের উঠাই দিতে পারবে, ওরা এখানে থাকতে পারবে, ওদের উঠাই দিতে বলো। কি হয়েছে আমাকে বলো, পুরাটা শুনি। যাই হচ্ছে না কেন, আমি মেয়েটাকে খুন করে ফেলতে পারি, অথবা আমি মারা এটা যাবো। ভালো না, এটা তুমি ভালো না। এক সময় অপরাধ ডিজাইন করছে তোমার কাছ থেকে এগুলো কষ্ট পাবে, আল্লাহ তাআলা দিবি, ওর সুখ হয় না, মানুষের ধৈর্য শক্তি হইলে তুমি কষ্ট পেলে তো এখন আমার শান্তি নেই, আমি চাই না যে ওদের কোনো খারাপ হোক, কিন্তু ওরা এরকমই, ওরা ভালো কিছু নাই। বাইরেও তো এরকম শয়তান, ওগুলো কি আবার মিশো, ওদের তো শয়তানি। অনেক কিছু গোপন করছে সে। জুনায়েদি, সেই জুনায়েদের সাথে প্রতিদিন থাকি, আজকে হচ্ছিলাম সকালে, বলে না কিচ্ছু বলে না আমাকে। কি হয়েছে স্যার, আরেকটা ফোন করে? এটা তো নর্মাল প্রেম, কি তার মা যে জি জঘন্য। এলেই তখন ছুঁড়ে যাও, আমার তুই যে একটা ভিডিও একটা কথা বললো রে, আমার বান্ধবী আর একটা মহিলা বলছি, চিনি না ওটা, একটু বাবা চিনি বলছি কি কোনো একটা ঝামেলা করে আর 10-15 লাখ টাকা নিয়ে আমি মনে হয় কোনো দিকে তুমি লাখ থেকে আকালকার থেকে একটা টোটালি যাবা, তাহলে মানুষ জানবে যে ওর সাথে তুমি মিশো না, খারাপ কোনো একটা কিছু করে করে বাজায় দিচ্ছে, পরে আমাকে এতটা আছে আপনার মান চুনকালি দিবার লিগে করে ঘুরাইব, দেখো না ছেলের সন্তান অপরাধ করলে বাবা মার শাস্তি দেয়, এটা চাও তুমি ঘরে বাইন্দা পিডা কামড়ে বাইন্দা লইয়া ঘুরো, এরকম কোনো কিছু যেন না হয় এর মাথায়। আর এগুলো করতেছে কালকে আমি একটা মারছি, কারে অনেক ভয় আছে, তুমি বাবা খালি চিন্তা করে বাইরে গেলে। তুমি যাই না, তোমার কেমন রান্না শিখাই, আমরা দুজনে মোবাইল টিপি, আমরা দুজনে ছবি দেখি, করে তুমি বাবা কইতেছে কাজও দেওয়া দিবে, তোমার মন ধরতে আমার চেষ্টা করতেছে, আল্লাহ করে দেয়া পয়সা সবচেয়ে বড়, তুমি অনেক বড় হইতে পারবো, অনেক জায়গায় যাইতে পারবো, অনেক ঘুরতে পারবো, অনেক জায়গায় যেতে পারবো। আমরা চাইছিলাম শোনো, এই যে শোনো, ঘরের কথা কারোর কাছে বলবা না, টাকা পয়সার কথা কারোর কাছে বলবা না, ঘরের দুর্বলতার কথা এগুলো কারো বলবো, শেয়ার করতে হয়, তুমি তো এই যে শেয়ার করে দাও, তুমি 70টা শেয়ার করতে না করছে আল্লাহ তাআলা। তুমি একটা যে অপরাধ করছো, ছবি তুলছো, আসছো, ঠিক আছে, এটা তোমার মেয়েতে রাখতা, তোমার সবাই ভালো চোখে দেখতো, ওগুলো জানতোই না, এদিকে কি আমার বাসা তাই তো কেউ আত্মীয়স্বজনের কাছ থেকে তুমি বাবা মারে হেনস্থা করাই না, কিন্তু অনেক ভুল করছো তুমি জীবনে, অনেক ভুল করছো দিশা। তুমি গভীর ভাবে চিন্তা করে দেখো, তুমি কি ভুল করো নাই, স্বীকার করতে পারবা ভুল হয়েছে তোমার, না ভুল করো না, এটা বলো তো। আমি
আমি তো দেখছি, আমি কোরআন শরীফ করি, বাংলা অর্থ জানি, বাংলা করি, তুমি যদি একটা মিথ্যাও বলো, কোনো করো না, কার কাছে জিনিস একটা চুরি এটাও যদি খাও, এটাও যদি গোপনে আল্লাহকে বলো, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবে। মানুষও বলবা, ক্ষমা করবে না। ওটা আর সিসি তোমার হেনস্থা করছো তুমি। এই যে মহিলারা ভুয়ার পোলাপান ভিডিও করে যে আপনার ছেলে দেখলে রাজপুত্র নাম লাগে, এই ছেলে এরকম কুকিনি মাথায় শয়তান পিছনে এমনি মতো ভালো থাকতো, তাও একটা কথা ছিল। কুকিনি ওরা করে কেমন জানি স্বভাব খারাপ চরিত্র, এগোর পিছনে আপনার ছেলে তাই এটা মানা যায়? এটা কি ঠিক বলছে? হ্যাঁ, ঠিকই তো। তাহলে তোমার দেখতে কেমন দেখা যায় তুমি এটা কত বিষয়গুলোকে যে ছেলেদের চলছে কেমন রাজপুত্র লাইন এমন ছেলে ইদানিং তুমি আবারই মুখটা তোমার উজ্জ্বল হয়ে যায় মাঝে মাঝে আবারই। তুমি যদি ভালো করতে থাকো তাহলে দেখবা আল্লাহ তোমার অনেক ভালো করে। সাইন দেখছো, তার মা একমাত্র দোয়া করে সরাই নিয়ে গেছে, ওরা ডায়াবেটিস যে কত ভালো, তোমার কাছে এত খারাপ, তারপরও ভালো। আমরা তো দোয়া করতেছি, এখন বাবা করতেছে এত টাকা পয়সা হইলে তুমি একটা কিছু করবো, আমার না তো কেউ দিত না, লাভ নিয়ে ভালো নিয়ে আসছে না, একটা কিছু করা লাগবে, তোমার বাবা চেষ্টা করতেছে, একটা কিছু করলে তখন ভালো একটা নিজেকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বাবার একটু ফুল ভালো, যত তাড়াতাড়ি তোমরা পরিচয় বিয়ে আসা ঠিক গেলে আঙুর কোনো নিশ্চিত বাড়িতে যায় বই থাকো, তোমরা একটা কিছু পিড়া পিড়া খাও, টেনশন মুক্তি থাকো। কি হয়েছে আমাকে একটু বলো। হ্যাঁ, কি হবে দিদি তো বলো। চাই না আর থাকুক ওরা। হ্যাঁ, কি তুমি তুমি দেখছো সকালে না খাইয়া, দুপুরে না খাইয়া, বাইরে বাইরে ঘুরো, কারো ফোন দিছো, তুমি বাবা তো দেখলো ডিসিশন করাই আইতাছে, মোবাইলে কারো ফোন দিতেছে, দেখলাম আমার জিজ্ঞাসা করেছি, জানাই না, আমি বলছি না তো, ওখানে তো কখন পড়াচ্ছে তো কি হবে। বাবা দেখছো তোমার, দেখছিস না? হ্যাঁ, আমি কি হয়েছে আমার বলো, বলো। মন খারাপ করো না, এত কিছুর সামনে এত মন খারাপ করো না, একটা কথা বলি, তুমি এত কপাল কোথাইতেছ, নর্মাল হোক। এসো মা, এদিকে আসো। না না, তুমি ঠিক আছে। আচ্ছা তো বলো, আমাকে বলো, আমাকে বলো। শান্তি পেতেছিলাম না সন্ধ্যার থেকে, যে তুমি গেছো পড়াইতো, তুমি বাবা ফোন দিচ্ছি, তখন শান্তি লাগতো। পরের থেকে যে কি খারাপ লাগতেছে, ভালো লাগতেছে, তারপরে কত কাজ করলাম, তোমার কত টেনশন লাগতেছে, বলো বলো। কষ্টই পেতেছে, বললে দেখবা শেয়ার করো, মাকে সব ঠিক হয়ে যাবে, মা দোয়া করে দিবে। বলো বলো, কি বলবো? কি বলবা সেটাই বলবা, যেটা তুমি জানো সেটাই বলবা, সত্যিটা তুমি লুকাও না আমার কাছে, বলো। হ্যাঁ, কি ঝামেলা কি করছো তুমি, তুমি কোনো খারাপ খারাপ কোনো কিছু করছো? আরে আমি কি করবো? তাহলে বলো। আমার কাছে গোপন করছে, তোমার গোপন করছে এটা। কি হচ্ছে গোপন করছে, তারপরে ঘৃণা লাগে না তোমার? একটা ঘৃণা আইতে তো এত মানুষ ইয়া খায়, তো খারাপ, তাহলে তো তুমি মনে তোমার কোনো ইয়াই নেই। তুমি একটা পবিত্র যদি হইতে পারো, তাহলে তুমি তো একটা যে কোনো ব্যাপার দেখলে তোমার একজনের সাথে যদি এরকম জানো, একটা মহিলা যদি কোনো পুরুষের লগে কথা বলে, অন্যরকম বা এমনি নর্মাল কথা, ঠিক আছে বলতে পারে, নর্মাল কথা বলুক, সবার সাথেই বলতে পারে, তার যদি আচরণ মনের মধ্যে যদি খুব ইয়া থাকে, ওই ওর প্রতি তো তোমার দরদ চারে না রাখা উচিত না। আজকে দেখ, আমি যদি তোর বাবা, আমি যদি অন্য একটা পুরুষের লগে রকম যদি চলাফেরা করি, তো বাবা আমার 1 মিনিটের খুলে রাখবো, ওরা 2টা খোলাপান ধরেছে, তো 1 মিনিটের দিকে রাখতে পারবো, বাইকের দিকে 1 মিনিটের লিগে, এইরকম পুরুষ মানুষ আছে এরকম, বুঝছো? আমার খারাপ আচরণ দেখতে আমার মনে করছে যে আমি বড় বয়স হয়ে গেছে, যে আমি বুড়াই গেছি, আমার 2টা খোলাপানে কিছু গল্প রহন আমার বিদায় হবো, এইটাও আমার ভাবত এতটুক ইয়া, জানো? আর
তুমি এত কিছু শোনার পরে দাও তুমি হেঁটে কিভাবে চাও? তোমার তো ঘৃণা হওয়া উচিত, ঘৃণা হওয়া উচিত। তখন তো হাসবা, তুমি দূরের থেকে দেখতে হাসবা, ছি আমি কাকে ইয়া করছিলাম, আমি এত নিকৃষ্ট। এইভাবে তুমি নিজের বড় মনে করবা, বড় মনে করে ইয়া করবা, আমি এত ইয়া হইতে পারলাম। চেহারা ছবি কেমন দেখা যাইতাছে, সুন্দর অবস্থা। তুমি এত দেরি হলা তুমি কান বন্ধ, হ্যাঁ কান বন্ধ। কেউ কোনো কিছু কইছে তোমারে? না ও আমি ডরাইতাছি, আমি আর কিছু না। ওই যে হ্যার অনেক মন খারাপ করবো, কপাল খুন যাইতাছে। হ্যাঁ তুমি যেটা কিছু হিতেই বলে কিছু কইতাছে, আমি যেটা তুমি যেটা আগের থেকে বলতা হিতেই। এটাই কি ওগর কথা কইতা না হিতেই, হ্যাঁ, তাদের হিতেই। খারাপ এবং শয়তান। এটা তো বোঝা যায় না, বোঝা নাই আমার বলা হবে। হ্যাঁ ওই যে বিষ ওই তো ভালো না। এখন কি হয়েছে তোমার বলো, তোমার বলো। আমি তো বলতাছি যে মাকে বলো। তোমার সাথে ব্ল্যাকমেলিং করতেছে এখন হ্যাঁ। মনে হচ্ছে। আরে না এগুলো হ্যাঁ ভয়ানক। ভয়ানক। দেখলাম তো ওখানে দাঁড়ায় অনেকক্ষণ কথা বলতেছে, আমরা দেখো নাই হুম ওর সাথে বলছো? হ্যাঁ মা না তাহলে অন্য কাউকে ইয়ে করছে। হ্যাঁ, কে এটা অন্য কাউকে ইয়ে করছে? কে ছেলেটাকে? পুলিশ? না তাহলে ও কোন ছেলেটা? দুদিন ধরে একবার না রবি না ছিল, রবি না তাকে দোকান না দিব, কত কিছু হইয়া দিব। ধরুন আরেকজন রবি পাইছি, টবিন না, এটা কে? আরেকজন পাইছি। সে দূরে থাকে বলতেছে, কিন্তু এটা একটা চক্র। হ্যাঁ। যতটা কথা বলে বুঝতে পারছি এটা সম্পূর্ণ একটা চক্র। হুম। মেয়েটাকে নিয়ে বিক্রি করে দিবে, হ্যাঁ? মেয়েটাকে নিয়ে বিক্রি করে দিবে, এরকম একটা চক্র। মেয়েটাকে নিয়ে বিক্রি করে দিবে? তোমার কি বিক্রি এইটুকু করে- হলে তো নর্মাল ছিল, এটা অনেক অনেক কাহিনী হয়েছে এটার মাঝে আবার। মেয়েটাকে নিয়ে ওরা বিক্রি তো করে খারাপ দিই, রাস্তায় মেয়েটাকে যাইবে। নিয়ে সিনেমার জগতে দিই, মেয়েটাকে নিয়ে ইয়েতে বানা। তো ভালো করে ওদিকে খাইতে না। ওদিকে যাচ্ছ। তোমার মন যদি ওর যদি ভালো না থাকতো, ও ভালো না হইতো, তাহলে তুমি ভালো মার কথা শুনতো না। ও যদি ভালো হইতো তাহলে মার কথা না শুনলে তোমার কথা শুনতো। ও খারাপ, এটা তো আমি আগেই আহা বুঝছি। এখন ওগুলা কথা না, ও খারাপ ভালো, ওর মা খারাপ, ইয়া ওগুলা কোনো কথা না। এখন যেটা ইয়ে হচ্ছে এটাকে ইয়ে করতে হবে। এখন তুমি ওই পিসের এগুলা বাদ দাও। আমি চাই না ওরা আর এখানে থাকুক, হ্যাঁ ওরা আর এখানে থাকুক, তুমি যেভাবে ওদেরকে যাই করে দাও, তারা তো লোকদের দিয়ে বা ইয়ে করে। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। না 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 ওরা কি সে? হ্যাঁ? তুমি এত মানুষের লোক কথা কইবি, সে আর কথা তুমি ভালো লাগে, তুমি কথা কইতে তুমি এগুলো খুঁজে খাইবা, তুমি খারাপের দিকেই থাকবা। ঢাকার বাইরে গেছে? কেন আমি এখানে থাকবো? না না কিন্তু এটা হয় না, আরো অনেক কিছু। বলো না। কি সে এটা তো ছেলের সাথে বিয়েটা করেছে, ওই ছেলেকে না মেসেঞ্জার না, তাদের বাসায় নিয়ে রাখছে, কয়েকদিন কয়েক রাত ছিল, এত সব কিছু জানতাম না। হ্যাঁ বিয়ে করছে? বিয়ে করে নাই, বিয়ের কথা হচ্ছে, বিয়ে করবে। করবো না। বিয়ে তো হবে না, কারণ ছেলেটা তো ভালো না, ছেলে ভালো হইলেও আমি মেনে নিতাম, ঠিক আছে, ছেলেটা তো শেষে ভালো করে না বুঝছে কথা বলবা। করে সবাই হ্যাঁ ওর বাসায় রয়েছে, ওর বাসায় ছিল, তুই আরো হাসি খুশি দিয়া হেরে ইয়া কর, আর ভালো দেখি। দরকার ছিল আমাদের তো ছিল, কিন্তু ওই রাত্র ছিল না। তারপর বাদে হ্যাঁ, আবে কাজ
আসলে তো ঘৃণা বলতে না, লজ্জা বলতে না, এগুলো অনেক কম তোমার। হ্যাঁ ওই তো তুমি বুঝো না, এগুলো পরে বুঝবো একটা সময়। মানুষ ইয়া না, এই যে দেখো 14 দিন মাত্র সংসার করছে, 14 দিন বিয়া দিচ্ছি মাত্র 14 দিন। 14 দিনের কি তার ভালোবাসা? আর এখানে তুমি 3 বছর ধরে এটা পিছনে পড়তেছে সিঁড়ি দুটো করে একটা লোক আরেকটা লোক আরেকটা লোক। আমরা তো বলি কথা, আমরা তো করে শেষে তুইলাম যে কয়দিন পরে দেখতে তোমার কি করে। আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ। ভাইয়ার মন ভালো করে দিত। এতক্ষণ তুমি কইছিলা তুমি দেখতেছো ওরা এই রাত্রে থাকা গেলা রাত্রে এতক্ষণ কইছিলা অন্য এক জায়গায় ছিলাম। ঘুরে আসলাম, এদিক দিয়ে ঘুরে আসলাম। আমি তো বুঝতেছি কিছু একটা হয়েছে, এটা আমি বলতে পারি না, তুমি কি বলো? আমি তো এটা বুঝতেছি, তুমি যেভাবে কথা বলতেছিল ওখানে দাঁড়ায় দাঁড়ায় আমি তখনই বুঝছি। নাহলে আমি এই যে তখন আবার ওদিকে গেছি, আবার ওদিকে গেছি কেন? একটু বালা থাকবার মন চাইলে করে আবার এরকম করে একটা সমস্যা বাধা আয় কি অবস্থা মুখ চেহারা দেখতে এতক্ষণ ধরে করতেছি মার সাথে কথা বলো, বাবার সাথে কথা বলো, সব ডিপ্রেশন এগুলো চলে যাবে, এটা ঠিক হয়ে যাবে। এটা ঠিক করার তুমি কি চাও? যে একটা খারাপ মানুষ ওগুলো বাদ দাও, তুমি ওগুলো কথা বাদ দাও, তুমি ওগুলো কথা বাদ দাও। এখন ওই ফোনে তোমাকে কি থ্রেড দিচ্ছে? না না, এরকম কোনো কিছু নেই। থ্রেড দিচ্ছে না? আচ্ছা কি বলতেছে ফোনে? টাকা পয়সা চাচ্ছে? টাকা পয়সা চাবে? হ্যাঁ যেটাই হোক, আমি চাই না তো এখন তারা এই এলাকায় থাকুক। তুমি আবার এলাকায় থাকুক, তখন ওদের প্রতি ওদের মতো ওরা থাকুক। না না, তুমি যেভাবে হোক এদেরকে ইয়ে করে, নাহলে আমি মেয়েরাকে কালকে খুন করে ফেলতে পারি সত্যি। নাহলে আমি আত্মহত্যা করবো, আমি তো জেলে যাবো, সমস্যা নেই, জেলে যাবো আমি, তাকে খুন করে ফেলতে পারি। আমার এখন একটা ইয়ে নেই। কি দুনিয়া তুই বড় মনে করছ? তুই যে মরবি দুনিয়াটা করে তো আজাহান নামে রাখবো। আর দুনিয়া তো কষ্ট, পরকালেও কষ্ট, সারা দিব। তুই কয় বছর আর বাদ? এখানে থাকলে অনেক ঝামেলা হবে, আমি এগুলি ইয়ে করতে পারবো না। কে ঝামেলা করবে? কে ঝামেলা করবে না, আমি ঝামেলা করবো, এটা মেনে নেওয়া যাচ্ছে না। ঝামেলা করবে এটা বলো, কারণটা জানতে হবে। তাই আমার সাথে কেন এরকম করবে? আমি তো তাদের একদম বিশ্বাস করছিলাম। মানে তুমি ওদেরকে বিশ্বাস করলে কি হবে? ওরা তো টাকাকে বিশ্বাস করে। কয়বার তোর এরকম করলো? ওরা তো টাকাতে করে, ওরা তো ওদের এই হচ্ছে এটা, জানো যে ওদের সচ্ছল ফ্যামিলি না, রোজগার করতে পারে না। হ্যাঁ, দরকার হলো টাকা। ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এদিকে টাকা উপার্জনের চেষ্টা করে। এটাই হয়েছে। তোমাকে এতদিন পাইছে, টাকা পাইছে বা শেষ। তোমাকে তো ওরা ভালোবাসে না, তুমি কেন ওদেরকে ভালোবাসতে গেছো এইভাবে? তোমার টাকাকে ওরা ভালোবাসে বাস। এখানে তুমি ভালোবাসা তো লাভ নাই। তুমি যেভাবে ভালোবাসো ওইটা তো এদের প্রতি না, একজন ইয়ের প্রতিও হইলেও হইতো। আমাকে জুনায়েদ বলে গেম থেকে নাকি টাকা পাইছে। জুনায়েদ কিছুই বলে নাই, জুনায়েদ সব গোপন করছে আর মিথ্যা বলছে এতদিন ধরে। গেম থেকে না, তাকে ওই যে একটা ছেলে টাকা দিত, পরিবারকে টাকা দিত। হ্যাঁ তাই তো, দিবেই তো। এগুলি তো নর্মাল, কিন্তু তাদের বাসায় নিয়ে গেছে এই ছেলেটাকে, কয়েক রাত ছিল। কিভাবে নিবে না? তুমি ওদের বাসায় গেছো না? একটা ছেলে গেলে অপরাধ, আর তুমি যখন যাও তখন অপরাধ না? আমি তো কয়েক রাত ছিলাম না, এরকম করিনি। তাকে না ইয়ে করে তুমি কত বলো না, তুমি তো ওদের সাথে বাড়িতে উঠেছো, ওদের বাড়িতে উঠেছো, সেখানে গেছো, কক্সবাজারে গেছো, তাহলে ওইটা অপরাধ না? আগে নিজের অপরাধটা নিজে দেখো। সবসময় আগে নিজে কতটুকু এটা চিন্তা করতে হয়, এরপরে আরেকজনেরটা। আমি আগে নিজে যদি ভালো থাকি তাহলে সব ভালো কাজই করতে হবে। আমি যদি নিজে অপরাধী হই, কিন্তু ভালো থেকে তাকে ভালোবাসছে, আমার মনে তো কোনো খারাপ ইয়ে ছিল না। তুমি তো ভালোবাসছো, এটা তো জানি, তুমি মন প্রাণ দিয়ে ওদেরকে ভালোবাসো। ওরা যদি তোমাকে গ্রহণ না করে, এখানে তোমার কিছু করার আছে? বলো। কেউ কিছু করতে পারে? ও তুমি তো ওদেরকে ভালোবাসো মন প্রাণ দিয়ে, কিন্তু এখন ওরা তো ওইটা না, ওরা তো টাকা। আরে আরেকটা কথা কইলে আমি পরে তোমার কথা কব।
এই যে এরকম শুরু যখন আইলো তখনই এই সিঁড়ি এই যে, রাস্তা আবার আগের কথা আগের কথা কইতাম না তো কি করাম হ্যাঁ ওই কেন তুমি লেভেলটা আগের কথা বুঝে না তুমি এখন সমস্যাটা সমাধান করছো, তুমি আগের কথা ওরা তো ভুলেই গেছো, ওগুলো তো ও তো আমি তো সেদিনকেও বলছি যে আমি আগেও বলছি সেদিনকেও বলছি যে তুমি যাও ওটা তো তোমাকে তোলা ভালোবাসা না। মেয়ে তো আমাকে বলছে, আমি মেয়ের সাথে এখানে কথা বলছি না এই কতদিন আগে মনে নাই, তো মেয়ে তো আমাকে বলছে যে আমার মাটা ভালো না, আমার মা আমার মাকে ছাড়া তো আমি যেতে পারবো না, মা যেভাবে বলে আমাকে ওইভাবে করতে হয়। মা মেয়েকে শিখাই দেয়, মেয়ে ওইভাবে করে, মেয়ের মেয়েও দোষ নাই, ওরকম করে মেয়ের দোষ নাই, কিন্তু ছেলেটা চালাক, মেয়েটা কিন্তু ইয়ে, আমার কথা বুঝো। হ্যাঁ মাটা ওই মা তো ডেঞ্জারাস, এগুলো লাভ আমি ডেঞ্জারাস মারাত্মক, এরকম ডেঞ্জারাস মহিলা খুব কম আছে, সবাই জানে বলে ডেঞ্জারাস মহিলা খুবই কম, পাওয়া যায় না, টাকার জন্য সে সব কিছু করতে পারে। আমায় তো কইছে 100 টাকা কাম করব ফেরেই কইছে বলছে, আমি একটু খুশি। শিখাইয়া দিছে, মা শিখাইয়া দিছে মেয়েকে, মেয়ে তো আর মেয়ের মধ্যে তো ওই এটা নাই, ভালোবাসা বলতে কি এটা তো মেয়ের মধ্যে নাই, আমার কথা বুঝো নাই, মেয়ের মধ্যে যদি ভালোবাসা যেটা থাকতো ও যতটুকু ভালোবাসতে করছে তাহলে তো মেয়ের একটা ইয়ে থাকতো, হ্যাঁ মেয়ে তো এটা পারবে না, তোমার তো আরো বাসে না যে বয়সে এই বয়সে তো এখন ওরকম ইয়ে হয় নাই, এখন তুমি ওরকম ওদিক থেকে তুমি পুরো এটা করে ফেলো তোমার মাথায়, ওরা জাহান নামে যাক, ওরা যা খুশি তাই করুক, করতে থাকো, মেয়েকে তো এখন বিয়ে দিতে পারবে না, আমার কোনো শোনো। কাবিন কথা হচ্ছে, এই কাবিন নিয়ে কথা হচ্ছে ওদের ইয়ে করে নাকি ছেলেটার সাথে কথা বলতেছিলাম পুরো টাইম, হ্যাঁ কাবিন নিয়ে কথা হচ্ছে ওদের এই হ্যাঁ, ঈদে হ্যাঁ। গ্রামের বাড়িতে নিয়ে ঈদে বিয়ে করে দিবে, বিয়ে করে দিবে, নিতে পারবে না, সার্টিফিকেট ইয়ে করে। ওটা আমি মামলা করেছি, হ্যাঁ আপনি এটা কিছু কিছু করতে হবে, ঠিক আছে এই বয়সে ও বিয়ে দিলে আমি মামলা করি। আমার কথা বুঝছো, আমার কথা বুঝছো না, ওগুলো বলতেছে তোমাকে একটা ইয়ে করা আবার মানে তোমাকে ঝামেলা একটা- ফালাই দিবে। তোমাকে আবার এই করতে চাও না, ওই ছেলেটার আগে সাথে কিছু- ইয়ে করে তোমার থেকে আবার কিছু টাকা পয়সা পায় না। আমার কথা বুঝতে হবে যেটা বলতেছে। পেশা ফালাই পারলে এলি তো নেলি এগুলো আসলে ওই মহিলা কইলে কইলো ওই যে একটা মহিলা যে আমার কইলো যে তো আপনার ছেলের সাথে কাছে কিছু আমার টাকা ইয়া করবার লিগে আদায় করবার লিগে আপনি ফায়দারা করতেছে এটাই তো কোন কোনো ছেলের ঝামেলা সাথে- কোনো কিছু কইরা করে কুন্ডার মধ্যে ফালাই দে তুই আর যা মিশিস না কালার থেকে একবারে টুটানি দেয় না যে এরকম বাপ দেখাবে আমি চিনি এরকম তুমি আর এগুলার লোকে চলবো না যাবো না দেখছো নিজের ওয়েটটাকে নিজে ইয়ে কমাই করে। আমি ভাবছি। একটা এখন আগে আমি যেভাবে এখানেই করছি এখন কাউকে একটা কথা আমি ওইভাবে ই করতে পারি না, কেন আমার নিজেই তো অপরাধী আমি কেমন আবার আগে এই যে তুমি দিন একটা ইয়ে দুপুরে বলতে যাইতে গেলে যাইতে হ্যাঁ আপনার ছেলে তো ইয়ে, আবার আপনি আমাকে ই করতে আসছেন, দেখ কইবো এখন এই হলো আমার সমস্যা, এখন আমিও ওইভাবে থাকি ওইভাবেই আগে তো যেরকম একটা জোর দিয়ে কথা বলতে পারতাম ই করতে পারতাম, হ্যাঁ প্রথম যখন তোমার ইয়ে তখনও তো আমি জোর দিয়ে কথা বলতে পারতাম ই করতে পারতাম, এখন তো এটা পারি না, সবাই তো জানে আমার এত ছেলে। ভাগ কইলাম এখন ছেলেই তো এদিকে অফিসে যাইতে যায়। কইতে বললো না ওই ছেলেটা একটু সবাই তো শয়তান বলে আপনার ছেলেই তো অফিসে যায়। খারাপ কথা কইছি আমারও তো একটা মহিলা ফোন কইছে তা আপনি আপনার ছেলে বুঝাইতো না আমার নাম বলতে আগে তো এটা বলছেন, আগে তো ওরা দেখছে যে ওর মাটা সহ মেয়েকে সব তোমার দেখে নিয়েছে, ওরা অপরাধী ছিল, এখন তো তুমি অপরাধী হয়ে গেছো। এখন ওরা তোমাকে ই করে না কিন্তু তুমি আমাকে কিছু করো না। তখন তুমি করতে পারো না, তখন এখন চিন্তা করো ইয়ে করো এগুলোকে বাদ দাও, কাজে কামে আমি তো দিচ্ছি একটা ইয়ে নিয়ে কাজের মন্দ ইয়ে করে সুন্দর মেয়েকে এর থেকে আরো সুন্দর সুন্দর কত মেয়ে আছে না গরিবের ঘরে হ্যাঁ। মধ্যবিত্ত ঘরে ইয়ে ঘরে সুন্দর দেখে না যে তুমি smart পরে চলবে তোমার পিছে কত মেয়ে ঘুরবে কিন্তু কত- তারা যদি এখানে থাকে তাই আমি ঠিক থাকতে পারবো না এবং এত আচ্ছা তোমার তাদের ভিতরে- এদেরকে কি করতে হবে না করতে হবে আমি করতেছি, আমি করতেছি, আমি তুমি ব্যবস্থা কোনো কথাই আমি কইও না কেউ কালকে বলে যদি বলি পিটাইয়া পুটাইয়া একবারে আমি সত্যি চাই এটা পিটাই নিয়ে চলে যাক, নাহলে আমি খুন করে ফেলবো এটা আচ্ছা, তারা এটা আমি তুমি ব্যবস্থা কোনো কথা করতেছি। কইস না এটা আমি আস্তে করতেছি, আস্তে এটা করা কোনো ব্যাপারই না, এগুলো কোনো ব্যাপারই না। প্লিজ এটা করো, আমি ভাত ছুঁয়ে বলতেছি জন্য ছেড়ে আমি দিব, পারি। আমি সব কিছু পাবো তোমার এতদিন জন্য। আমি তোমার জন্য পারি প্লিজ এটা করো, আমি চাই না তারা থাকুক, হ্যাঁ মারা যাবে।
বাস। তাদেরকে জাস্ট চলে যাও, তাই আমি অনেক ভালো চলে যাবে, তোমার সব কথা শুনবো। তাদের জাস্ট এটা এই কয়েকদিনের মধ্যে চলে যেতে বলে, এই এক সপ্তাহ না, মাসটা শেষই তো হবে তো, মনে করে এই মাসেই এই মাসে বাসাটা ছাড়তে গেলে তো একটা মাসের আছে না, মাস ধৈর্য ধরে থাকো, মাসের হিসাব আছে না। তাদের গ্রামে পাঠাই দিবে, তাহলে এখনই গ্রামে পাঠাই দেবে, হ্যাঁ, যাক বলো গা, যেভাবে হোক যেখানেই দিয়ে- ওরা জানো না যে যাক। তুমি পাঠাই দিতে বলো, এটা চাই না তো এখানে থাকুক, আমি তারা চলে যেতে হলে তারা পিঠায় চলে গেলে সবচেয়ে ভালো হয়, তারা মায়ের খেয়ে চলে যাবে। আগে খাও, ভাত খাও, ওর টেনশন করার দরকার নাই। খারাপ তুমি করে পারবা না মনে হয় ইয়ে করতে, হ্যাঁ, তুমি পারবা আসলে কে ওদেরকে ইয়ে করতে পাঠাতে সরাতে? তুমি সেটা করো, তাহলে পারলে এটা করে ফেলো। কোনো মানুষের এইভাবে না বুঝাইয়া তারপর বুঝানো কিছু না, আমি তুমি আমি তো আর না করলা। আমি এখন অনেক সব বুঝে গেছি এদের বিষয়টা, এদের ইয়েটা। তুমি তো না করছি তখন আমি- তো তোমার বাবা তো একবারে পুরা এরা ইন্টিকে যেত এলাকার থেকে, তুমি তো না করছো না, কিছু কইবা না, তখন তো একটা সুযোগ গতকাল আছে। পর্যন্ত তো সব কিছু জানতাম না, অনেক কিছু জানতে আজকে। জানতাম না, আমি যেগুলো কথা বলে এগুলি বানায় বলি, আজকে জানছো? যেগুলো বাস্তব কথা বলে। আরেকটা লোকের সাথেও কথা বলছি এখন, ওই লোকটা অনেক কিছু বলছিল, হ্যাঁ, ওই লোকটা কি বলছে? দুয়ারি পড়া, ওইটা 1 বছর আগের কথা, হুম, ওগুলি বলছিল। হ্যাঁ, ওই লোকটা কি বলছে? মেয়েটাকে নিয়ে বলে না, তোর মাটাকে নিয়ে বলছে যে তার মা মাকেই তো চরম ইয়ে, রকম খারাপ। এটা তো ছোট, মেয়েকে নিয়ে কি বলবে? মাই তো ইয়ে, মাটাই তো ইয়ে, মাটা একটু তো বিশ্বাস করে না আমার কথা। মেয়েটাকে তো মাই আরে খারাপ। কিষান বাবা ও কান্দা কাঁদছি, আমি কইছি মাটাকে তো মারে। এটাই খারাপ। কিষান শুনো, আমারে যদি তুমি এটাই বলতে তো- তুই এটাই আপনার তো খোলা খারাপ ফান্ডা, কথা। আমি এই বা কাইন্দা দিছিলাম বেটিটারে হাত ধরে, আমি কাঁদছিলাম, আল্লাহ রসুলের দয়া লাগে আমার খোলাটারে পিছনে একটা নিয়ে নিল। আমি এলে কি কইতাম, আমার যদি কেউ বলে তোমার বিষয়টা আলাদা, তুমি এইটা নিয়ে আর কথা বলবো না। নিয়ে কথা বললো না, আমি তখন তোমার বলছিলাম না বেটি ভালো না। আর বলছিলা তো, তখন তো সে শুনে না, এখন তো সে বুঝতে পারছে। হ্যাঁ তো বুঝে না, বুঝতে পারে কাল খাই তারা ডাকবে, কাল খাই দিতে দেখো, বুঝতে পারে না, দেখো তো। কোনো বুঝার ইয়ে নয় তো, একদম ভালো মতো সব ইয়ে দিচ্ছে আমার। ভালো মতো হয়েছে, ভালো মতো হইলে তুমি মন খারাপ করবে, কখন তুমি জানি। রবিনের সময় বা আরো কত ছেলে পাইছি, প্রতিটা সময় আমি প্রতিটা সময় তুমি বুঝতে পারছো অনেক কিছু, তারপরেও আমি ইয়ে করি নাই। কিন্তু এইবারটা চরম লেভেলে চলে গেছে। সারা কি কর, সারা কি কইছে? ছেলে যাই বলুক, ছেলে একদম পুরা, ছেলের ইয়েটা খারাপ। এখন তাদের যা ইচ্ছা হোক, আমার কিছু নেই, তোমার- তারা জাস্ট এখানে থাকবে না। হ্যাঁ, তো ওইটাই তো তোমার লিয়ে অত যে এত লোক যা আমাদের খারাপ তার যে শুনো, তোমার খুশাইবার লিগে আগে একটা কিছু করে আলাও, সেটা নিয়ে ইয়া করতো আমাদের সামনে বাবা ঝামেলা করে ওইটার লিগে মনে আর ইয়া করতেছে তো বড় শয়তান। ছেলেটাকে ছবি তুলছ আছে চিনা হচ্ছে ছেলেটার সাথে সামনাসামনি কথা হয়েছে? না, ছেলেটা এখানেই এখন থাকে না। ছেলেটা রংপুর থেকে আসছিল, তাও আবার 3-4 দিন আগে আসছিল। 2-3 দিনের জন্য ছিল, 3 দিনই পুরো রাত ওইখানে ছিল। ছেলেটা চশমা পরা, দাঁড়িয়ে আছে। ওই সিটিটা বাসায় কি কারণ আছে, রংপুর কি লাগে, রংপুর তারপর কি লাগে? আর কি লাগে? আর অনেক আগে থেকে পরিচয় হয়েছিল। ছেলে এখানে কার বাসায় আছে? এখানে তো রংপুরের লোক বেশি থাকে, যত বিশাল সবাই জিজ্ঞাসা না, রংপুর সব রংপুর। আমার সাথে কথা বলে আমাকে তাদের বাসায় ছিল। আপনি বাসায় ছিল, কে ছিল? ওদের আত্মীয়? না, কোনো আত্মীয় না, তাহলে কিন্তু এমনিতে তাদের আত্মীয়র পরিচিত এরকম কিছু একটা বলছে, কিন্তু আমি তো জানি এটা কোনো পরিচিত না, এটা বানানো। হুম?
এটা বানানো, এটা মিথ্যা বলছে। আচ্ছা দুনিয়াতে তো আমার যতটা মনে হচ্ছে না, তার সাথে তো কথাই হয়নি, তার সে তো এই বিষয়টা জানার পরে এখন ভয় আছে, দেখা হলে আমি পিটাতে পারি এখন। এটাই তো। কার সাথে কথা হয়? জুনায়েদের সাথে। হ্যাঁ? জুনায়েদ কালকে আমরা ভুললে এটা জানার পর, এটা তো জানছি আমি সন্ধ্যার সময়টা। ওদের সন্ধ্যার সময় কার কাছ থেকে জানছো? কেরা কিছু সন্ধ্যার সময় আমি যখন পড়াতে গেছি তখনই এই যে এই নাম্বার থেকে আমি তার জুনায়েদের ইমো নাম্বার নিয়ে রাখছিলাম, কারণ জুনায়েদের ফোনে যে কল আসবে আমার ফোনে সেই কল আসবে, এরকম সিস্টেম করছিলাম। তারপর আমার ফোনে কলটা আসে, তারপর তুই ছেলেটার সাথে কথা হয়, নতুন বুঝিনি ওই ছেলেটাকে, তারপর জানতে চাইলাম, সব কিছু জানার পর তো জুনায়েদের ইমেল দিয়ে কথা হয় তোমার সাথে? জুনায়েদের ইমো নাম্বারটাই, জুনায়েদের ইমো দিয়ে ও কথা বলতো, ওর ফোন দিয়ে কথা বলতো ওই ফোনে, তুই যে ওই ছেলেটার সাথে মানে ওই ছেলেটা আর জুনায়েদ একসাথে ছিল তার মানে? একসাথে ছিল না, কিন্তু ওই ছেলেটার সাথে জুনায়েদ অনেকবারই দেখা করছিল, টাকাও দিয়েছিল জুনায়েদ, এখান থেকে টাকাটা পাইছিল। না আমি যেটা বলতেছি যে আজকে যে কথাটা বললাম এটা কি ওই জুনায়েদের সাথে কথা বলছো? না, ওই ছেলের সাথে। ছেলের সাথে? তাহলে জুনায়েদের ইমেল ছেলের কাছে? জুনায়েদের ফোনেই আর কি সে কথা বলতো, এই ফোনের আমার ফোনে আসছে কিভাবে, আমার ফোনে আমি হ্যাক করছি ওদের ফোনটা, হ্যাক করে এমন করছি যে জুনায়েদের সাথে ও কথা বলতেছে, আর তোমার সাথে এক হয়ে গেছে? জুনায়েদের সাথে নয়, জুনায়েদের মার সাথে, ওই যে শয়তান যেটা, জুনায়েদের মার সাথে ও কথা বলতেছে? হ্যাঁ ওদেরকে কল দিছিল, সেই কলটাই আমার ফোনে চলে আসছে, এরকম সিস্টেম হচ্ছে, ওদের কেউ কল দিলে আমার ফোনে চলে আসবে, কারণ কয়েকদিন তাদের আচরণ বুঝতেছিলাম না, কেন হঠাৎ এরকম করতেছে, তো তাদের ফোনে এটা ওরা হ্যাক করছে। জানে না? এটা তারা জানতো না যে তাদের ফোনটা হ্যাক করছি, কিন্তু আজকে এরপর জানছিল, আজকে যে ছেলেটা তারপর ওই যে আবার পরে কল দিয়ে বলে দিয়েছে যে এরকম জিসার নামে একটা ছেলে পাইছে, এটার কথা তো বলেন না আমাকে, এই নিয়ে অনেক কথা হচ্ছিল। আচ্ছা ওদের সাথে যখন কথা হচ্ছিল তখন তুমি ট্যাগ করে তুমি কথাগুলো শুনছো? না, আমি ট্যাগ করে কোনো কথা শুনিনি, শুনতে পারিনি, ছেলেটাই নিজ থেকে সব কিছু, ছেলেটার কাছে তোমার সাথে ওই ছেলের লাইন হয়ে গেছে, ছেলের সাথে কানেকশন, তাই তো? পরে ওই ছেলের সাথে তুমি কথা বলছো, এটাই তো? সে কোথা থেকে কথা বলতেছে জিজ্ঞাসা করে না? সে তাকে বারবার জিজ্ঞেস করছে, সে বারবারই বলছে একই কথাই, রংপুর তার বাসা নাকি। রংপুর? রংপুর থেকে কি নাম? কি নাম? রনি, রেজুয়াল ইসলাম রনি, চশমা পরে। হ্যাঁ সে আসছিল, সে বললো যে আমি এখানে আসছিলাম ছিলাম, এগুলো সে বলছে, তাই না? আগে কথা এখানে কার এখানে আসছিল? ওদের এখানে আসছিল, ওদের বাসায় ছিল, ওদের বাসায় ছিল, ওদের বাসায় আসছিল। আচ্ছা এটা ওর থেকে তুমি শুনছো এই কথা? তারপর ওকে বাড়িতে পাঠিয়ে দিবে, বিয়ে করবে, এটা ওই বলছে? মানে এই কথাগুলো সব ওর কাছ থেকেই শুনছো? আচ্ছা পরে জুনায়েদকে ফোন দিছিলাম? না, ওর কাছে শুনছি, আমি কাউকে ওদেরকে কলই দিইনি, ওরাই আবার ও আমাকে কল দিছে, জুনায়েদের মা, জুনায়েদের মা আমাকে কল দিয়ে বলছে যে তুমি ছেলের সাথে কেন কথা বলছো। তারপর আমি বলছি যে আচ্ছা কথা যে বলছি, আমি বলছি যে কেন ওই ছেলেকে গালি দিছো, আমি গালি দিইনি, কিন্তু নিজ থেকে বলছি হ্যাঁ গালি দিছো, হুমকি দিছো, কথা বলছো, তুমি কেন কথা বলছো, কেন ইয়ে করতে গেছো। তারপর আমি বলছি যে আচ্ছা আমি ওই ছেলের সাথে কেন কথা বলবো না, আমাকে বলেন ওই ছেলেটা কে, ওই ছেলের সাথে যে আমি কথা বলবো না, ওই ছেলেটা তো, তারপরে এরকম, তারপর বলছে যে না ওই ছেলের ইয়ে করবা না, ওই ছেলের সাথে আমি তোমার সাথে বিয়ে দিব না, ওই ছেলের সাথে দিব, তুমি এখানে থাকবা না, তুমি এখানে ঝামেলাও করবো না, আর যদি এরকম করো, তারপরে এরকম আমি তখন রেগে গেছিলাম, তখন মা কয়েকটা গালি দিয়ে তারপর ফোন কেটে গেছিলাম, এরকম রাগারাগির মধ্যে তারপর কল কেটে গেছে, এরপর কোনো কথা হয়নি সেরকম। মানে সে তোমাকে বকাচ্ছে, বকাবকি করছে, তোমাকে বকাবকি করছে, থ্রেট দিছে? থ্রেট তো দেয় নাই, থ্রেট কীভাবে দিবে, তার কোনো থ্রেটেরই আছে, সে আমাকে জাস্ট নর্মাল বোকা দিছে, যে এই যে মানতেছিলাম না, কেন কথা বলছিস তুই ছেলের সাথে, এরকম কিছু। তোমার তো সবকিছু নর্মাল। শুনতে তো ভালো লাগে, একটা কাজের মহিলা, একটা লেবার মহিলা এত বড় সাহস পায় গালাগালি করতে, লজ্জা থাকা। ওগুলো তোমার কাছে এলাকা তুমি ইয়া হলো তখন তো তুমি ঘুম নেই, যখন এইসব ছাড়া যে সত্যিকারে বললো যে এইসব এর সাথে পেয়ে দিবে, এরপরে তো তুমি তো ওর কাছে তো তুমি এই ব্যাপার সাপ মিললাম আমার দূরের থেকে এতগুলা থেকে জমাইয়া থু করে মোবাইল রেখে দেবো, বেডি মোবাইল কথা বলি থু রেখে দেবো, এবার শ্বাস পাই কথা বলতে, তখন নাই তো তোমার
গুনার যে কইছিল যে আমার মায়ের পেটে রাখুন বোন গুনার যে সারা বাঁচতাম না এরকম শিয়াল মেরে ঘুর মেরে ইয়া মারছে হ্যাঁ রক্ত কোনোদিন ইয়া না ওর রক্ত কোনোদিন আপন রক্ত হয় না এটা মাথায় রেখে বুঝছো তোমার লিগে একটা কান্ত করে তোমার যদি একটা ভাই থাকতো তাহলে তোমার কান্ত তোমার বোন আছে তোমার কান্ত মন খারাপ লাগবে আর এছাড়া অন্য কেউ করবো না এটা মাথায় রেখে তুমি কষ্ট পাবা তখন তোমার লিগে মনে মনে দোয়া করতেছে আমার ভাইয়া কষ্ট দিতেছে এটা দোয়া করবো যতই তুমি না দেখতে পারলো তাও তবু দোয়া করবে পরে তোমার মাতো না তুমি নিজের থেকে কো হেরা আমার আপন আমি কইছিলাম না আই ক্যান চ্যালেঞ্জ কয়দিন পরে দেখতে পাবো আমি তোমার বাবা তো আরো আগে দিয়েছে আমার পর আগেই তোমার বাবা আমার কথা আমি তো পরে এটা জানছি পরে করছি তোমার বাবা তো অনেক আগেই দিয়েছে বুঝতে থাও আমি দেখবো নিজের ইচ্ছা কি করে কতদিন থাকতে পারে এখন আমি বলবো তার আমি এখন পর্যন্ত যা যা দিচ্ছি তার প্রত্যেকটা জিনিস ফিরে আনতে নাকে ওটা থেকে শুরু করে জামা কাপড় যত কিছু দিচ্ছি প্রত্যেকটা জিনিস দিলে তারপর আরও বলবো যে আরও 10,000 টাকা দিতে কারণ আমি কম খরচ করি না এটার স্যাপ নিলাম না যদি ফিসাবিল্লা দিয়ে আছে তোর শরীরের যত রকম গলা মুসিবত আছে এটা নিয়ে এইগুলা নিকৃষ্টর মতো আবার তুমি এই কথা কই যাবে না ওপর জিনিস তুমি আবার কিনে নিতে সব নিকৃষ্ট করে দিয়ে রে ওগুলো তুমি চাইতে যাবো কি দিছে না হার পুরো দিছে না পুরো দিছে নাকে যেটা পড়ে সেটা তো আমি দিছি স্বর্ণের কত বাবা না পুরো দিলে 2,000 দেখার লাগার পর তুই এখন আজকা তুই স্বীকার করবি কত বড় ব্যর্থ 5-6 মাস ধরে পরে পাগলের মতো দৌড়াই চলতেছে পাগলের মতো পাগলের মতো দৌড়ায় রাত্রেবেলায় ব্যাগ বইরা দিতে পাগলের মতো আমার কইতে পারি না ওর জন্য কিছু বললেই ও চিৎকার কিছু করতে পারি না মহিলাগুলো এগুলো আমি কিছুই বলতে সামনে যা গায়ে আমার কিছুই বলতে পারি না বলবে তো শিখে আরো মানুষের মতো নষ্ট হয় নিজের ফুলাইতে না করে নাহলে এত ই করতে পারে মুভিং পারে এটা তো টেয়া খাইছে হচ্ছে আল্লাহ তাআলা যদি সব রাত দিছে না দেশে কালকা নাহলে ওরে ভাগ্য দেখছো ওই যে যেদিন এখানে জ্বরে বা আটকাইলো পরে আমি ইনশাআল্লাহ গেলাম এখন বাদ দাও কি করতে সময় আমি না পরের দিনই তো আমি এগুলো এখান থেকে তাড়াই নামাজ তো দেখতে তো তাহলে সকালে নামাজ তো দেখছো যদি আমি কিছু করি কি করি সে খুন করবে আমাকে তখন তুই ইয়া ছিল তার জন্য আমি কিছু করি এখন তাড়া দাও এটা একদম অবস্থা খারাপ এখন কি এখন বুঝতেছো এখন একবারে তোমার সহ্য হয় না আমি যে সহ্য করে ছিলাম অপমান হয়েছি মানুষের কাছে সবাই তো হয় তো ভালো করে একটা প্রমাণ দেখাতে আমি তখন পর্যন্ত বুঝিনি তো কথা বললে ওইটা তো আর ইয়ে কথা তোমাকে কে জানি বলছিল যে তাদের সাথে মিশছিল এই জন্যই তো তাদের কাছে তুমি জানতে পারছো তাদের সাথে তুমি অনেক আগে বললা না যে ওদের বিষয়ে তুমি জানতে পারছো ওদের সাথে কেউ মিশছিল তাই জানতে পারছো কে সেটা ওদের মিশালাম যত মানুষ আছে সবই এটা ওই যে ছাগল পালে যে ওদের বাসায় হয়ে থাকতো ওরা দেখতো না লোকজন যাইতো ওদের বাসা ওরা দেখতো না ছাগল পালে ওরা মহিলার সাথে মহিলা তোমার বলে নাই কখনো বলছে তোমার বলছে ওই যে এই মেয়েটাও তো তোমার বলছে যে ইয়ার মা এই চা দোকান বসতো দুজনের বউ কেউ তো তোমার ঠিক তো বলছো সবাই তোমার বলছে বুঝাইছে তুমি এবার এটা অন্য কেউ হইতো কবে মাইরা মইরা উল্টা আরো ইয়ে করতো খালি আমার ছেলে দেখে ওরা তো ইয়ে করতে সাহস পায় ওরা নাম না কম কি আছে তো বাবা এগুলা এরা কেউ কিছু ইয়ে করতে সাহস পাইছে এই পরশু দিনে তো একটা ঘুরা ছেলে মেয়েদের ঘুরা এখানে আজকে তো ম্যাট্রিক হয়েছিল না হ্যাঁ আজকে ম্যাট্রিক হয়েছিল হ্যাঁ
মেয়ের ধইরা এই ছেলে মেয়ের দুজনের ধইরা ভাইরা, হ্যাঁ, ওর 15,000 টাকা দিচ্ছে। দেখছো? ওনার সাবধান। এরা তো এগুলোই করে। ছেলে মেয়ে একসাথে কথা কইছিল এখন তাদের টাইম কত বড় শয়তান এগুলোই তো টেকে ফেলাই ফেলি গেই তো তুমি জানো না কিন্তু তারপর ওদেরও কিন্তু আঘাত করতো, আমি তো না করছি, ওদেরকেও তখন না আঘাত করতো, ওদেরকেও মারতো। ওই কিছুদিন আগে ওদেরকেও মারতো। ওই যে মহিলা ছিল, মহিলা 3টা ছিল, এই বড় বড় এগুলো সাবধান টাবধান। আমাদের সেদিনকেও পেতেছে, তাহলে আপনি কম দেখেন এগুলো আমি চাষি না, এগুলো সবাই বুঝে রাখছি, এদের কিছু বলে না না এদের তার জন্য করতে ওদেরকে হবে। কিছু বলে না। এই জন্যই ওদেরকে কিছু বলে না, খালি একমাত্র আমি নিষেধ করছি। নাহলে ওদের কম অপরাধ, ওদের তো অপরাধ অনেক। মহিলা হবেই এখান থেকে, মহিলা এখান থেকে ফিরে থাকে, সহায় মানুষগুলো সব দিন খারাপই গেছে হবে। খারাপ চোখের মধ্যে তারপর ভালো লাগে আমার কোলারই ভালো লাগে খারাপ করে মানুষগুলো কি ভালো লাগে খারাপ লাগে কত কোয়া করছি যে আমি তো কত ইউনিয়ন করে আমার চোখের লোক এখন আমি কাজটা দিচ্ছি আমার এটাই কষ্ট লাগছে তারপরে হয়েছে তো, ওগুলো তো সে বোঝে না, এখন করছে। আগে বলছো কাম সব আমি বলছি, বুঝাইছি, সময়ও কাঁদছি বোঝা নেই, এখন বুঝতে এগুলো আমার কথা শুনছি এখন দেখছো বুঝছে যেতে পায় হাততালি দিয়ে একটা কতক্ষণ বুঝে একটু করে আবার বুঝছি আবার যখন ফোন দেওয়া এক সপ্তাহ পরে করবো, এটা করবো, যে না বিয়া দিব না, যে নেই কইছি, ওই ছেলে আসলে এই করে না, এমনি একটা নাটক করছে। রবীন্দ্রের তুমি লাহার আবার কথা বলে, তখন তুমি আবার ক্ষমা করো। নাটকও তো হইতে পারে, মানুষ ছেলেরে শিখাইয়া টিকাইয়া এটা ই করছে। ওরা তো ট্র্যাপ করে, ওদের ব্রেন, তোমার ব্রেন কিছুই না তোমার brain। এটাও করতে পারে, যেমন কিছু টাকা পয়সা আবার ব্যয় করিয়ে আবার ওদের কাছে যাই, ঝুমায় তোমার নেওয়া যায় 1,000 টাকা খাওয়াই ওখানে। ওনার খাওয়ায় কি কর শুধুমাত্র আমাকে তো খাওয়ায় নেই, এটা আমরা সবাই ছিলাম আরো সবাই, অনেকজন। তুমি তো ছিল, তোমাকে তো ইয়ে করে না। তুমি সহ সবাই মিলে তাহলে 1,000 টাকা খরচ করবো, এটা দেখাইলো, টাকা দিয়ে তোমাদের দেখাইলো, তোমাকে বিশ্বাস করানোর জন্য যে আমি তার ছেলের সাথে দিয়ে দিব, হ্যাঁ, ওকে ইয়ে করে, ও টাকা পয়সা দেয়, ই করে। দেখছো কেমনে টেক খাটাইছে সত্যি তো মানে সব কিছু চিন্তা করতে হবে, মানে সব সাইড কিন্তু আমি মানে এটা ধরতেছি আর এটাও হতে পারে, কিন্তু এরকম আমি অনেকক্ষণ কথা বলছি তো অনেক কিছু জানছি, এরকম আসলে না, হতেও পারে কিছুটা। এমন হতে পারে, অসুবিধা নাই। ওই ছেলের ইয়েতে সব ব্যাকগ্রাউন্ড, ওই ছেলে কি করে না করে, হ্যাঁ, এখানে আমি সব লাগাই দেবো। আর ওই যে কোনো মানুষ যদি ভালো থাকতো আর নিজের থেকে তাহলে কি তোমার অবলগে মিশতো অন্য কার লাগে তুমি এইটাই বুঝতে পারো না এটাই বুঝলাম মেয়ে যদি ভালো থাকতো তার মা যদি ভালো থাকতো কইতো যে না আমরা আতপা ধরলো তোর বাবার দুটি ধরতো যে ঠিক আছে আপনার ফুলা তো এরকম এই সেই এটা কইতো ইয়া করতো কই যদি আরেকটার লগে লাইট দেয়া দেয় আমার যা সেরিতো যা কতদিন রবিনের লগে তুললো কুন্ডা গাছ তুললো তারপরে আবার তুই পিছিয়ে পিছিয়ে দিবস লজ্জা নাই সেদিন গেতে এক মহিলা কইল যে আপনার কুলারই তো খারাপ ও তো চায় না আগে তো মনে হতাম যে আপনার কুলা ইয়া ওরাই আপনার কুলাই পিছনে পিছনে যায় এর কোনো বিবেক নাই মাথা খারাপ ইয়া নাকি ওরা কেমন মানুষ আর কেমন আপনার ছেলে কেমন আর হেরা কেমন বুঝছেন তো এটা দেখছে কত টাকা দিলে কি লবি নিজে বাজার পিঠা মিলে সব কিছু কিনলাম মিলে নিজে নিয়ে টুসটুস হয়ে খাইছি মুড়া দিছে শয়তান ওদের তো বিশ্বাস নিজেরা মায়ের পেটে রাখুন ভাই মনে করছে তোমার কোনো কিছু এখনো কিরম মন তো ভালোবাসা আছে না শোনো চা বাবা এই যে
হ্যাঁ কয়েছে না, তার খারাপ কিছু দিত না, খারাপ বকা দিত না, তার লোকের ঝাম, তার বিপদে ফেলাইতো না। হ্যাঁ, তুমি এরকম কথা বিশ্বাস করলে কি করে দিস না? দুঃখাবাদ করতো তা, অবশ্যই টাকা। ধন্যবাদ সমস্যা দিলে দেখা গেল না তোমার। ইয়াল্লা, এই যে এটা খাস মুখ দাদা খালাস কত মজা আসতে ছিল নে এই দুয়ার পরে বেটা কি কর তোমার জান? হ্যাঁ ওরা কি সামনাসামনি দেখা তো ঘরে চলে না। ওটার লোক কোনটার লোক বলে কথা কইছে কি কর বেটা কি কর করে বেটা এই যে মেয়েটা ওনার কাছ থেকে টাকা পাচ্ছিল একসময় তার মা, ভাই ভাই বলে, কিন্তু একসময় আবার বিয়েও করতে চাইছিল, প্রেমও করতে চাইছিল, কিন্তু উনি তো ভালো ছিল লোকটা। উনি প্রথমে ভাই ভাই করেই ছিল, অভাবে সংসার এগুলি বলতো, এগুলি বলে পরিচয় করছিল। উনি সেলুনের কাজ করে, উনি প্রায় 1 লক্ষর বেশি টাকা খরচ করছিল 6 মাসে। কারণ লোকটা খারাপ ছিল না, লোকটা ভাইয়ের হিসাবে খরচ করছিল, কিন্তু মহিলাটা ছাড়ে নাই। মহিলা ভাই ভাই পরে মানতে চায়নি, পরে মানে বিয়ে করতে চায়নি। লোকটা তো বিবাহিত, লোকটার হাজব্যান্ড ওয়াইফ থাকে ইয়েতে। যখন মহিলা বলছি না বিয়ে করতে চাই, তখন তো মানতে পারে না, তখন না করেছে। তারপর থেকে আর মিশে নেই। এটা ছিল 1 বছর আগের কথা। আমি এটাই জানার জন্যই লোকটার কাছে যেতাম। এরপর থেকে তো লোকটা আগে থেকে চিনতাম, কিন্তু মানে মাঝে মধ্যে আমি সহকারে 1 বছর আগে যেতাম ওই সেলুনের দোকানে, ওখানে দাঁড়া থাকতাম, আমাকেও চিনতো কিছুটা। এই 1 বছরের মধ্যে এর কোনো রকম কোনো কথা হয়নি। কোনো আজকে ওনার সাথে এই তো সব জানার পর ওনার সাথে কথা বলে জানতে মন চাচ্ছিল যে আসলে বিষয়টা কী ছিল, যে হঠাৎ করে কেন মহিলা আসে না সেলুনের দোকানের সামনে। আগে সবসময় সেলুনের দোকানের সামনে আসতো, সারাক্ষণ বসে থাকতো সন্ধ্যার পর থেকে ওই সেলুনের লোকটার সাথে। বেটিটা ভালোবাসতো, কিন্তু বেটা তো ভাইয়ের চোখে দেখতো। মেয়েটির টাকা আনতে দেয়, ওই বেটা ভালোবাসতো। বেটা যখন বিয়ে করতে চাইছে তখন সে বিয়ে করে। বুঝলেন? হ্যাঁ, এটাই তো। এরকম হবে। বেরি বিয়া করতে পালাইতে আসছিল তো জামাই নেই। হ্যাঁ, বিয়ে কি করবে সে? ও তো টাকার দরকার, ওর দরকার হলো টাকা। এই যে এখানে একটা আছে, এই যে দিনটা উঠতেই এখানে তোর টাকা, ওইটা লোকে দিয়ে এখানে দাম থেকে বাসাটা, ওইটা লোকে যাই ভালো করে আমি ঠিক বেটা খারাপ ওই গেল পুরুষ মানুষ তো মহিলা মানুষ টুকটাক মহিলারা যদি আগায় না কি বলবো। নিষ্ঠুর জায়গা মানুষ বেজি তোর জামাই ওটা বিয়া করছে, তুই ওইখান থেকে সারান লিয়ে তোর দুইটা খোলা বানাচ্ছে, তোর যদি ভালো কামাই করে খায়, আর তুই কি জামাই ছাড়া না থাকতে পারো? একটা ভালো মানুষ দেখে একটারে বিয়া করে সংসার সংসার পর কিন্তু যদি 100টা বেটানের লোকে যায় এক বিঘা শয়তান। ওটা তো এখন আছে না, জামাই ওইটা ওটা ছাইড়া যায় না, যেটা পাবে নিয়ে আসলো না, এখনো আছে ওটা বাবা যেটা আছে। ওনার কিন্তু ডিভোর্স হয়নি, কারণ হ্যাঁ, উনি তো এখনো আছে, ডিভোর্স হয়নি, কিন্তু divorce হয় নাই তো। উনিও পছন্দ করে না একদম তাকে। হ্যাঁ, শুধুমাত্র মেয়েগুলো মানে তারা চায় খাবারের জন্য, মাঝে মধ্যে খাবার পাঠায় ওখান থেকে। তারা হোটেলের কাজ করে না, ইয়েতে হোটেলে তার নিজস্ব হোটেল তো তার বাবার ওটা, তো নিজের হোটেল থেকে মাঝে মধ্যে খাবার বাঁচে সেগুলি দেয়, প্রচুর মাঝে মধ্যে যায়। টাকা পয়সা একদম দেবে দেয় না। হোটেলটা কোনটা? হোটেল একদম হলো যে বাজারের এদিক, একদম দুয়ারিপাড়া বাস স্টেশনের আগে যে একটা হোটেল, দুয়ারিপাড়া বাস স্টেশনের একদম ও ডান দিকে, হ্যাঁ ডান দিকে যে হোটেলটা। বাস স্টেশনের রোডে যায় নাই, রোডের ভিতর না, এই যে হাউজিংয়ের এই দিক দিয়েই দেখা যাচ্ছে হোটেলটা।
ওই যে দোয়ারিপাড়া বাজার তো এদিকে, এই যে এদিক দিয়ে যায়, এদিক দিয়ে কোনা যায়, হাউজিং রোড দিয়ে এই দিক দিয়ে যায়, ঠিক আছে, হাউজিং 16 নাম্বার দিয়ে এদিক দিয়ে যায়, ওই দিকে পল্লবী, ঠিক আছে। আর এইদিকে হলো যে পুরাটা রোড, এইদিকে হলো বাজার, এইদিকে সব বাজার বাজার বাজার। এদিকে যখন বেকা যায়, বেকার যে বাস স্টেশনে যে অনেকগুলো টিকিট বিক্রি হয়, টিকিটের এখানে একটা হোটেল আছে এখানে। এই তো মানে বাসগুলোতে দাঁড়ায় হুম 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 ওই পাশে আর কি। হুম 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 রাস্তার ওই পাশে। হ্যাঁ, রাস্তার ওই পাশে মানে 16 নম্বরে যায় বাজারের দিকে, দোয়ারিপাড়ার দিকে যাইতে ডান দিকে। হুম হুম আর হুম কি হুম পাশে। হুম। আর যেটার সাথে যে 1 বছর ইয়ে ছিল, টাকা টুকা নিচে বিয়ে করতেছিল, দোয়ারিপাড়া ওইটা কোন জায়গা? বিয়ে করতে চাইছিল বলতে মহিলাটাই আর কি প্রেমের মানে ইয়ে করতে চাইছে। ওটার বাড়ি, ওটার বাসা, ওটার বাসা তো জানি না, তো ওটার মোবাইল নাম্বার আছে। দোয়ারিপাড়া হ্যাঁ, দোয়ারিপাড়া ওই সেলুনটা। সেলুন হ্যাঁ, আছে না সেলুন? এখনও আছে সেলুনটা, সেলুনে সবসময় থাকে উনি। না, এটা আপনি তো এখন তো তুমি যখনই করছো এখন না এই এলাকা থেকে ছাড়া মানে এই দোয়ারিপাড়া পুরা এই এলাকা কাকে? কাটে আবার। ওই সেলুনের লোকটা তো ভালো, সেলুনের লোকটা তো ইয়ে না, সেলুনের লোকটা। লোক না এদেরকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলুনের লোকটা আমাকে বারবার করে বুঝাইছে তুমি আত্মহত্যা করবে না। সাথে যে চিটারি করছে, ওর বাপের সাথেই করছে, এদিকে তোমার সাথে করছে, এদিকে ওই লোকের সাথে করছে, আরো বাইর হবে। আমি তো এই মহিলারই করবো, আপনার এলাকায় করছিল এগুলো পুরা দিয়ে একটা ইয়ে করে থানায় দিয়ে দিল। থানায় দিয়ে তোমরা থানা থেকে আর এখানে গৃহ ব্যবসা লাগাইছে, পরিবেশ নষ্ট করতেছে। সবাই এই এলাকার সবাই চায়, আমি খালি না করছি দেখা প্লিজ এটা করো, এটা একদম ভালো হবে, এটা ভীষণ ভালো হবে। তোমার আত্মহত্যা করতে না? অনেক ভালো করে বুঝেছি, আমার নিজের ছেলের ছবি দেখাইছিল যে আমার ছেলেটা একদম তোমার মতো দেখতে, তুমি এত সুন্দর ইয়ে, তুমি এদের সাথে মিশে এত তোমার এত কাহিনী মিশে, এদেরকে তো আমিও বিশ্বাস করছিলাম। আসলে এটা পুরোটাই হলো যে টাকার জন্য ওরা ছিল, আমি তো বোনের মতোই ইয়ে করতাম। কিন্তু আমারও তো একটা পরিবার আছে, আমার ওয়াইফকে দিয়ে আমি কখনো আজ পর্যন্ত অল্প একটু কাজও করাই না, আমি সব দায়িত্ব রাখি। আমার ওয়াইফ যে ভোরকা ছাড়া অল্প একটু হাঁটবে সেটাও আমি দিই না, আমি শুধু তারা গরিব ছিল বলেই তার ইয়েটা দিতাম, আমি তাই চালাতাম, খরচ চালাতাম। কিন্তু একসময় দেখি যে আমাকে ছাড়তে পারতেছে না, আমার ওয়াইফ চলে আসছিলো গ্রাম থেকে, তখনই দেখি সে আমার সাথে থাকে, কথা বল, এগুলি তো আমি আর সেলুনের এখানে এইভাবে মানুষজন খারাপ বলতেছিল, এই জন্য আমি কড়াভাবে শাসন করে দিয়েছিলাম যে আর কখনো এখানে আসবো না। মহিলার সাথে একটা তর্ক ঝগড়া হয়েছিল, মহিলাও চাচ্ছিল যে না কোনোভাবে বিয়ে করতে বা ওনার সাথে সম্পর্কে যেতে। মহিলা শয়তান, মহিলা বেটার লগে ইয়া করবার চাইছে, খাতির করতে চাইছে, বিয়া করতে চাইছে এই ভূমিকা বেটা। হ্যাঁ, মহিলা বিয়া টাকার জন্য করবার ছিল। চাইছে না, বেটা ফোন হিসাবে দেখছে গরিব মানুষ। তুমি আরো ভালো করে মহিলা কি বলি লোকটার সাথে কথা বলতে, ওর নাম বাদশা, ওকে নাকি সবাই চিনে, ও যত রকম এখানকার নেতা আছে, পুলিশ আছে, বড় রকম ইয়ে আছে, সবাই তাকে ভয় দেখাতো না। আমিও তার ইয়েটা দেখছিলাম অনেকবারই, 1 বছর আগে, ওর সাথে অনেক পরিচিত, অনেক লিঙ্ক আপ আছে লোকটা, এখানে সেলুনের ইয়ে করে। তবে এত ওই লোকটা এত চালাক টাইপের না, মানে একদম গোলগাল মুখ, একটু বেশি খায়, মোটা পেট, একটু বোকা টাইপের ইয়েগুলি যেরকম হয় এরকম, ভালো কালো করে একদম। বাদশা? হ্যাঁ বাদশা, হ্যাঁ বাদশা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। চিনি তো, দলিপাড়া ওই যে সেলুন ইয়েদের সাথে থাকে, চিনি তো। ওর এখানে যাইতো? হ্যাঁ। তোমার কি কর এই সিরিজ লোক তুমি কি দিকে গেছ? না না, আমাকে বুঝাইছে কেন গেছে এগুলো তো করে না, আমাকে বুঝাইছে যে এরকম হইতে পারে, আবেগ দিয়ে চলবা না, আবেগ নিয়ে কথা বলছো। তুমি তো আগেই বাড়ছো অতদিন, তোমার তো আর বুদ্ধি নেই, যে সময় নষ্ট করলা এতদিনে কত টাকা পয়সা কামাই করে কত কিছু করবার পাইছে, এবার পিছনে সময় দূরে দূরে সময় নষ্ট করছো, জীবন নষ্ট করছো, চেহারা নষ্ট করছো, শরীর নষ্ট করছো।
ড্রপিং গেছে হ্যাঁ। 1000 বছর রোদ পুরো অনেক পিছিয়ে গেছে তাই না? মাইনাসের দিকে গেছে একটা মানুষের জিরোর দিকে গেছে জিরো না জিরো থাকা তো ঠিক আছে জিরোর পরে হলো মাইনাস হ্যাঁ, নিজের শরীরটা শেষ হয়ে যায়। জিরো থেকে তুমি প্লাসের দিকে যাইতা না যায় তুমি এই জিরোর পরে মাইনাসের দিকে তুমি যাচ্ছ তোমার বয়স বাড়তেছে তুমি মাইনাসের দিকে যাচ্ছ বয়স বাড়লে প্লাসের দিকে থাকার চিন্তা ভাবনা করে হ্যাঁ। ওর দিকে তুমি সিঁড়ির থেকে এই পর্যন্ত যাই ওই সিঁড়ি থেকে আবার নিচের দিকে নামো এখন আল্লাহ করছে আল্লাহ দেখছো সবরাতের মধ্যে আল্লাহ নিচের দিকে তাআলা তুমি- তার সবকিছু ইয়ার মধ্যে করে দিছে তুমি এটা দেখছো? শারীরিক ভাবে নামছো হ্যাঁ। হ্যাঁ তোমার বয়স শারীরিক আর্থিক সামাজিক সমাজেরও একটা ইয়ে থাকে না সমাজটা হলো সবচেয়ে বড় বড় এটা তো বুঝে না। সমাজটা হলো সবচেয়ে বড় বিপদে আপদে কে আগে আসবে সমাজ আসবে আমার আশেপাশে যারা আমার একটা কিছু যদি এখানে হয় এই লোকজন আশেপাশের লোকজনই এসে বলবে না এই লোক তো ভালো এই হ্যাঁ আমাকে ঠেকাবে আমাকে বাধা মানে যারা আসবে আমার ক্ষতি করতে ওদেরকে উল্টা ওদেরকে ইয়ে করবে আমাকে সেভ করবে হ্যাঁ? তুমি তো সেভ হইতে পারবা না তোমাকে আরো বলবে কয়েকজন মার কিন্তু আমি যখন ই করবো আমাকে এটা বলবে না আর কয়েকজনে মার এলাকা ওরা বলবে না তোদেরকে মার ওরা কেন আসো যে লোক ভালো এখানে তুমি হলো মাইনাস অগণিত। তোমার ঠিক করতে হবে। কালকে দেখো একটা বড় তুমি জীবনে ধরছিলা এদের জন্যই তোমার এই ছেলেগুলো আসলে ঝামেলা। একমাত্র এদের জন্য এই যে এখানে যতগুলো তোমার সাথে গন্ডগোল সেখানে ওখানে খালি এদের জন্য যে তুমি কত ইয়েতে নেমে গেছো তুমি নিজেই চিন্তা করো ওই সারে তো কুলো ওই সারে আমারে মেলা না দেখলো যে আমি আন্টি আমি জিশানকে কত বুঝাইছি কত এ বুঝাইছি। বোঝায় না ওই যে আবার এখানে ডেইলি ওর ডাক দিয়ে বলতো এই যে আমি যে বসি ওই আবার মা আবার ওই ছেলের বউ কত সুন্দর বউটা ওদের কত করে ও বিড়িটা আমার অনেক পছন্দ বাচ্চাগুলো লয়ে যাচ্ছে। হ্যাঁ এই কথা সবাই তো বুঝাচ্ছে কেন বুঝাইছে তাহলে আমার দিকে তাকায় নাহলে অন্য কারো বুঝাইতে পারে অন্য কত ইয়ে আছে কাউকে কিছু বলে বলে না মুখটা ফুটটা যাবে জিশান বাবা কত সুন্দর চেহারা কত সুন্দর সুর কত সুন্দর ছিল দেখতে কত শান্তি লাগতো আর এগুলা আমি খালি চাইছে খালা বড় ফুলাটা দেখি কিরকম দেখছো টুস টুস করে বাইরে যান ওরকম আয়া নামাজ করো কি সুন্দর আয়া নামাজ পড়তেছে বাইরে যাইতেছে দেখতে কত আগে খালা করছিল দরজার সঙ্গে দাঁড়ায় করতো পানির ফুলাটা কত সুন্দর মসজিদে নামাজ পড়ে দেখতে কত ভালো তারপরে থেকে চলা কয়েকদিন গেছে তারপরের থেকে হ্যাঁ শেষ নাই মাথা তোর ফুলার কপালটা কি সুন্দর চিকচিক করে দেখতে কত ভালো লাগে ঠোঁটটা কি সুন্দর ইরু হয়ে গেল জান আমার এটাই ভাবতেই পারি না। তো মা সবাই কিছু সবাই এখন কেউ দেখতে পারে যা গেলা একটা ফোন তোমার লেগে আঙ্গর সাথে কেউ যোগাযোগ করে না এই যে মামা মামি কতদিন ধরে ফোনও দেন আছে ফোনও দেন একটা খবর নাই। এগুলো ভালো করতে হইলে নিজের ভালো হইতে হবে নিজের সুন্দর চলতে হবে কতদিন দেখলাম এগুলোকে গত বছর ভুল্লা গেছে টাকা দয়া সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও সব কি সুন্দর আবার কি প্রথম ভিডিও সাইরা একবারে নিজের বলবত মানে চিন্তা করতে মাথা যাও ঘুমাবার যাও আল্লাহ বর্ষা কোনো চিন্তা করো না আল্লাহর কাছে আল্লাহ তো সবরাত এসেছে আল্লাহ তোমার বাইক করি কারণ ইয়া করে দিছে কেন নিজের বুঝ ইয়া করার জন্য এই যদি না বুঝো আর জীবনে আর তুমি বুঝতে পারবা আল্লাহ সব কিছু ভালো হয়ে যাবে সব কিছু উল্টার প্রতিতে দেখছো তুমি নিজের থেকে আল্লাহ তালা বলছে না যে তোর এতগুলো মানুষ ইয়া করলাম তাও তুই বুঝলি না তুই যখন নিজের থেকে বুঝবি তখন বুঝবি যে কেমন ইয়ারা তোমার চোখটা তো দিন দেওয়াল ছিল পর্দা ছিল খারাপ জিনিসটা তুমি দেখতেই চাও না খারাপটা বুঝতেই চাও আমরা কইলে সেটা আরো গাওরান করতো হ্যাঁ না হিরি রুম আমার তো সুর কাপড়ে
তুমি এত রাত পর্যন্ত কইছিলা লোকটার ওখানেই ছিলাম, লোকটার সেলুনের মধ্যে, হ্যাঁ লোকটার সেলুনেই ছিলাম, লোকটার সেলুনে কথা বলতেছিলাম। গাড়িপাড়া হুম। ওখানে গেছিল আবার কি বলছিল বলছে এরকমই আবেগ দিয়ে না চলছে। না, তারা সে তো নিষেধ করেনি, সে তো সে বলছে যে আবেগ দিয়ে চলার কারণে দেখছো কি হয়েছে, আবেগ দিয়ে চলবে, জীবনে কিছু হবে না তুমি, ওরা তো এই ধরনের মানুষ। আজকে বলছে এগুলা ওরা এই ধরনের মানুষ যে এর আগে কিছু বলে নাই না, এর আগে তো আমি এর আগে 1 বছর আগে জাস্ট এই যে তখন তো কিছু বলে না, তখন তো ওদের সাথেও ভালো সম্পর্ক ছিল। ও আচ্ছা আচ্ছা যখন ওদের সাথে ওরও ভালো সম্পর্ক তুমি তো যাইতে হুম। তোমাকে এখন তুমিও নাই ওই লোকও নাই নাকি হ্যাঁ। এখন দুইজনে এক হইয়া চিন্তা করতেছো কি কথা নাকি না না, ওদেরকে এই লোক এটা এরকম কেন, এরকম না, ওই লোকটাই আমাকে ভালো করে ইয়ে করলো যে মানে ওদের ধারে কাছে যে এটা তো বলতে চাই নাকি বললো যে তুমি আরো ভালো মেয়ে পাবা, অন্য এই যে এখানকার মানুষজন এখন যেরকম কথা বলে সেরকম কথা বলতেছিল, সবাই যেভাবে বুঝায় সেগুলি বলতেছিল যে ওরা খারাপ, ওদের তো এই স্বভাবই, আবেগ দিয়ে চললে এরকম নিজের ক্ষতি হবে, তুমি কত সুন্দর, তুমি ভালো মেয়ে পাবা, এইগুলি। এগুলো নিয়ে আর চিন্তা করা দরকার নাই, ব্যবস্থা আমি শরীরের প্রতি যত্ন নাও, মতো খাওয়া দাওয়া করো, এই কাজে লাগাই দিব পরশুদিন যাবো বসতে যাই থানায় যাই তাই এতে করে ওই জয় আছে আছে কাজ নিব করছে হ্যাঁ কন্ট্রাক্টরি কাজ নিলে ওই কাজের সাইডটা তুমি দেখবা পুরো দায়িত্ব তোমার থাকবে বুঝছো এবার খাওয়া দাওয়া করো বাসায় থাকো শরীর ঠিক করো বুঝছো এদিকে যা করছো এগুলো আর ওই রংপুরে যে ছেলেটার নাম্বারটা ঠিক আছে, এখনই দিই। তুমি ওষুধ খাইয়ে নিও, গ্যাসের ওষুধ একটা খাবা। নাম্বার কিভাবে দিব? নাম্বার 01 মোবাইল জিরো দিয়ে দিছি দেখো দেখো তোমার কি জেলে যাওয়ার খুব ইচ্ছা? কেন, কি করলাম? মানে কি জানো? কি মামলা করা হয়েছে? মামলার মানেটা কি তুমি জানো কিছু? না,
একটা মামলা করা মানে কি জেলে যাওয়া, থানার থেকে কোনো সুরাহা নাই। থানা মামলা হয়ে গেলে ওরা পুরোপুরি জেলে পাঠায় দেবে। পরে জেল থেকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উকিল ধরে ইয়ে করতে হয়। তুমি এই পাগলামিগুলো কেন করবা? তো বলছি যে এদেরকে এখান থেকে আমি সরাচ্ছি, এদেরকে শাস্তি দিয়েই সরাবো, এটা তো আমি তোমাদের তখনও বললাম। এরপরে কেন তুমি আবার ওই ছেলেদের তুমি আবার হুমকি দিলা? ওরে তো মারছি তোর এগুলো আরো মারো। ও তো সব কথাগুলো রেকর্ড করে, যা কথা হয় রেকর্ড করে, এগুলো এদেরকে শোনায় সব। তবে আরামে আসো, ঘুরতেছো, খাইতেছো, থাকতেছো, জেলের মধ্যে কি যখন পুলিশ আসে ধরে নিয়ে যাবে, এলাকার মানুষকে হাতের মধ্যে বাঁধবে, কোমরে বাঁধবে, বাসায় আসবে, বাসায় সামনে থেকে ধরে নিয়ে যাবে, কেমন লাগবে তখন? এখানে তো কোনো কথা খানবে না, এখানে ওরা যাই করুক কি করুক, এখানে কোনো কথাই খানবে না থানায়। অপরাধী যে এটা ইয়ে হবে কোর্টে, সাক্ষী লাগে। তুমি যে ওদের কিছু 200 টাকা পয়সা খরচ করছো, ইয়ে করছো, এগুলো কি তোমার কথা শুনবে? তোমার কাছে কি ইয়ে আছে যে ওরা অপরাধী? কিছু আছে তোমার এরকম? এলাকার মানুষ জানে ওরা অপরাধী, ওরা ভালো না, এটা এলাকার মানুষ জানে। এমনি নাই টাকা পয়সা কত এইভাবে চলতেছে, কত ই করছে, আমার কতগুলো টাকা লাগবে। টাকা পয়সা খরচ করে ওদের দিছে, এই বিপদটা নিয়ে আসছে। মামলা করছে? করবে না, ও আবার ওই ছেলে ঢুকে দিছে, এবারে তো মারছি তোমার আত্মীয় স্বজন মারবে, বাবা মারে। আমি সন্ধ্যা পর্যন্ত টাইম নিছি, ওরা আসবে না, পুলিশ থানা আসবে না, আবার থানায় যাবো এদেরকে নিয়ে। এদিকে এটা থানায় বসে এটা সমাধান করতে হবে, থানায় যাবে, কোর্টে না পাঠায়। নাই অফিসার বসে হ্যাঁ বললাম যে বাসায় থাকো, শরীর স্বাস্থ্য ঠিক করো, কাজে কামে করো, টাকা পয়সা উপার্জন করো, গাড়ি কিনো, গাড়ি নিয়ে চলো। যে কাজে করতেছি এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে, অনেকেই কাজ করতে পারবে। তোমার মূল্যই থাকবে অন্যরকম। ওখানে কার ছেলে, অমুকের ছেলে। এই যে জয় দেখছো, ও এখন কত টাকার মালিক, ওরে আমরাই ঢুকাইছিলাম, এখন তো সে আরো ভালো কাজ করতে পারবে। বিএনপি আসতে এখন ওরা আরো ভালো করবে। একটা কাজ হোক, একটা ভালো একটা কাজ উঠাই, টাকা পয়সা কিছু আসুক, পরে বিয়ে শাদী করো, সংসার এদেরকে নিয়ে সংসারও করতে পারবে। সংসার জীবনটা বড়ই মধুর, আবার বড়ই কঠিন।
টাকা না থাকলে সংসারে গিয়ে থাকা যাবে না। ওর সাথে ভালো মানুষেরও ভালো সঙ্গীত প্রয়োজন, ভালো একজন সঙ্গীত প্রয়োজন সংসার করতে। কত সংসার ভেঙে যাচ্ছে কেন? উল্টা পুল্টা চলাফেরা করে। পুরুষরা তো আর অত মহিলারা বেশি ইয়ে করে, তার জন্য সংসার টিকে না, উল্টা পাল্টা চলে। ওখান থেকে কোনো ফোন আসলে ফোন ধরবা না, আর তুমি কোনো ফোন ওখানে করবা না, বাস কথা হলো একটাই। ঠিক আছে, কোনো ফোন ধরবাও না, কোনো ফোনও করবা না, এইভাবেই থাকো। সন্ধ্যা পরে দেখি এটা কি করা যায়। সময় নিয়ে আসি কি করতে, ও হুমকি দিছে আবার যে সব কিছু ওরা নিজেদের